আরো মানুষ আপনাদের মতো হলে এসে এই বিপ্লবীর গল্প জানতে পারে। কি মনে হচ্ছে অনন্ত সিংহ বিপ্লবী না ঢাকা? নমস্কার, শুভ সন্ধ্যা। সব পরিবারের সকলের সাথে দেখার মতন ছবি। মানবেন শরীফ তোষ ভিউ পয়েন্টে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটার জিতের হল ভিজিট, পাবলিক রিয়াকশান এবং আমার নিজস্ব মতামত এসব নিয়েই। তো অনেকদিন পরে সপরিবারে একটা সিনেমা মানে দেখলাম আর কি। তো এবং খুব ভালোভাবে এনজয়ও করলাম। আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে সিনেমা দেখতে যাব, যাকে এতদিন ধরে সিনেমার পর্দায় দেখব এবং তাকে আবার সিনেমার শেষে দেখতে পাবো। এটা একটা আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। প্রায় 22 বছর বা 24 বছর হবে হয়তো, বা 25 বছর, ডোন্ট নো এক্স্যাক্ট, বাট কাউন্ট করতে হবে, আপনারা বলতে পারেন যে একদম শুরু থেকে, মানে যবে থেকে জিতকে দেখছি সিনেমার পর্দায়, সেই দিন থেকে শুরু করে বলতে গেলে এই ফার্স্ট টাইম আমি জিতকে দেখতে পেলাম নিজের চোখের সামনে, এবং সেটা খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস। কোনো ভাবিও নি এটা হবে। তো নর্মালি সপরিবারে সিনেমাটা দেখছিলাম অ্যাকচুয়ালি, খুব ভালোভাবে এনজয় করছিলাম। অ্যান্ড দেন সিনেমাটা মানে একটা অনেকদিন পরে বলতে পারেন, এটা বলা যেতে পারে জিতের কামব্যাক বলা যায়। খুব ভালো এনজয় করেছি সিনেমাটা, আপনারা হয়তো অলরেডি দেখেছেন। তো আমার আফটারঅল ডায়লগ ডেলিভারি, অ্যাকশন, মানে একটা লার্জার দ্যান লাইফ যেভাবে জিতকে আমরা দেখে থাকি, তো সেরকমভাবে সব কিছুই একটা প্যারামিটার মিট করেছে। কিছু কিছু সিন তো এত সুন্দর যে যেখানে গায়ে মানে গুজবাম্পস যেটা হয়, গায়ে কাটা দেওয়ার মতন অভিজ্ঞতা হয়েছে। তো ওভারঅল মানে সিনেমাটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্সই হচ্ছিলো। অ্যান্ড দেন সবশেষে যে একটা বড় পাওনা যে স্বয়ং জিৎ, তাকে যে, এবং শুধু জিৎ নয়, যে পরিচালক প্রতিকৃত বসু তিনিও এসেছিলেন। তিনি হঠাৎ প্রথমে এসেছিলেন ফার্স্ট, দেন জিৎ যাকে ডাকা হয়, দেন তিনি এন্ট্রি নেয় এবং তার সব রিয়াকশান আমি ক্যামেরাবন্দি করেছি। তো সেটা অবভিয়াসলি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখুন সেই হল রিয়াকশান, সেই জিতের হল ভিজিট, সেই ভিডিও। বন্ধু বান্ধব, কাছের মানুষ সবাইকে বলবেন যাতে আপনারা যে অনুভূতিটা এখানে এসে পেলেন, তারাও যেন সমানভাবে হলে এসে এই সমান অনুভূতিটা পায়। কারণ আপনাদের রায় সর্বশেষ রায়, আপনারা যেভাবে হাউসফুল করে ছবিটাকে সার্থকের দিকে নিয়ে যাচ্ছে। তো এটা আমার বিনীত অনুরোধ সবার কাছে যে যদি ছবিটা ভালো লেগে থাকে প্লিজ একটু লেখালেখি করবেন, একটু বন্ধু বান্ধবদের বলাবলি করবেন এবং এই ছবিটাকে আরেকটু প্রচার করবেন, যাতে আরো মানুষ আপনাদের মতো হলে এসে এই বিপ্লবীর গল্প জানতে পারে। কি মনে হচ্ছে অনন্ত সিংহ বিপ্লবী না ডাকাত? ছবিতে দারুণ দারুণ। আমি বেশি সময় আর নেবো না, যার জন্য এত চিৎকার এত চেঁচামেচি হচ্ছে, তাকে মাইকটা দিয়ে দেবো। সামনেটা একটু বসে যান না, তাহলে আমি একটু সবার সাথে দেখা করতে পারি। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার ভীষণ ভালো লাগছে আপনাদের এই প্রতিক্রিয়া দেখে, আপনাদের এই উচ্ছ্বাস দেখে ভীষণই ভালো লাগছে। থ্যাংক ইউ। এটাই, এই উপহারটা, এই রিয়াকশনটা নেওয়ার জন্য এখানে এলাম আজকে আপনাদের সকলের মাঝে। এদিকে আসো, এদিকে আসো, আরে এদিকে আসো। এখান থেকে ভালো দেখে যত দূরে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার বলুন, থ্যাংক ইউ সো মাচ। আমি কিছুক্ষণ আগে এই হলের যারা কর্মীরা আছেন, কর্তারা আছেন, তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিল, এবং বিভিন্ন জায়গায়, সব জায়গায় যেখানে যেখানে যাচ্ছি সেখানে মানুষদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাচ্ছি, সবাই বলছে নাকি এটা সব পরিবারের সকলের সাথে দেখার মতন ছবি। মানবেন কি আপনারা?
আপনাদের কি মনে হয় যে আগামী প্রজন্মের মানুষকে, এই প্রজন্মের মানুষকেও এই ছবিটা দেখা উচিত? আপনারা তাহলে সবাইকে নিয়ে কি আসবেন আবার? সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য, লেখালেখি করবেন। প্রতিকৃতির বাকিটা আপনাদেরকে বলে দিয়েছে নিশ্চয়ই, যে আপনাদের হাতেই পাওয়ারটা আছে, কারণ আমাদের হাতে ছিল পরিশ্রম করে একটা ভালো ছবি বানানো, আমরা চেষ্টা করেছি। এবং আপনাদের প্রতিক্রিয়া বলে দিচ্ছে, আপনাদের রিয়াকশন বলে দিচ্ছে যে আপনার ছবিটা সত্যি ভালোবেসেছেন। শুধুমাত্র একটা কাজ করতে হবে, এবার আপনারা সবাইকে বলবেন এই সিনেমাটা যেন হলে এসে দেখে। ওকে ওকে, আমার উইথ দ্য কাউন্ট অফ 3 সবাই মিলে একটা জোরে রিয়াকশন চাই, হাততালি হোক, চিৎকার করে হোক, বা আমাদের ইতিহাসে স্বাধীনতার জন্য কতজন যে লড়াই করেছে, তাদের মধ্যেই একজন অনন্ত। এবং অনন্তের গল্পটা আমার কাছে অজানা ছিল। যখন থেকে জানলাম আমার মনে হয়েছিল যে না, একজন হিরো। অনেকে বলে বিপ্লবী, অনেকে বলে ডাকাত। আপনারা কি মনে করেন? তাহলে এই বিপ্লবীর গল্প, বাংলার মাটির একজন ছেলে, তার গল্প, সেটা সবার জানা উচিত। বাংলার সবকটা মানুষের জানা উচিত, কি নয়? ওকে, তো সবাইকে বলবেন যাওয়ার আগে একবার সবাই মিলে একসাথে বন্দে মাতরম। ভালো থাকবেন, গুড নাইট, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল। এক্সিট আছে, ওই এক্সিট